বাজে এখন 7:15। মিশুকে নিয়ে ওর বাবা স্কুল যাচ্ছে। সব বাচ্চাগুলো গুটি গুটি পায়ে স্কুল চলে যাচ্ছে। 7:15 7:30টার মধ্যে স্কুল শুরু হয়ে যাচ্ছে। আর এখানে আজকে বৃষ্টিও পড়ছে। কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। টিপ 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 করে বৃষ্টি পড়ছে, কিন্তু তাও খুবই গরম, গুমোট গরম হয়ে আছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে 7:15। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে মিশুকে রেডি শেডি করিয়ে স্কুল পাঠিয়ে দিলাম। আমাকে এখন 6টার সময় ঘুম থেকে উঠতে হচ্ছে। মিশু যেহেতু মানে ওকে 7টার সময় ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে খাবার দাবার খাইয়ে তারপর তো ধরো মানে ঘুম চোখে থাকে তো একটু বেশি টাইম লাগে। যে কাজটা 5 মিনিটে হয়ে যায় সেই কাজটা 15 মিনিটে শেষ হচ্ছে। তো যাই হোক, রেডি শেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আর আজকের থেকে যেহেতু মিস্টার সিনহা জিম জয়েন করেছে, তো ও 6টা থেকে জিম থাকে আর 8টা 8:30 পর্যন্ত জিম ক্লাসটা থাকে। কিন্তু এখন যেহেতু মিস্টার 7:30 থেকে স্কুল, ওই জন্য ওকে 7:30টার মধ্যে ঢুকে যেতে হচ্ছে। তাও আমি ফোন করলাম, তারপরে আসলো। ভুলেই গেছিলো ছেলের 7:30 থেকে স্কুল। চা করা হয়ে গেছে। মিস্টার সিনহা অফিস থেকে ফিরেও গেছে। অফিস থেকে বলছি, জিম থেকে ফিরে গেছে। বিস্কিট শেষ হয়ে গেছে, তো এবারে এই বিস্কিটটা নিয়ে এসেছি, মমস ম্যাজিক। এতদিন গুড ডে খেতাম। আর ঘরের অবস্থা দেখেছো কি? এই জামা কাপড়গুলো আজকে কাচতে হবে, কালকে রাতে নামিয়েছে। জিমে গেছিলো, ব্যাগ ভিজে গেছে, ব্যাগটাকে এখন ফ্যানের তলায় রেখেছে। আর সমস্ত জামা কাপড় এখানে মেলা আছে। 8:20 বাজে, মাসি এখনো পর্যন্ত আসেনি। আমাদের চা খাওয়া দাওয়া হয়ে গেল। মিস্টার সিনহা স্নানে চলে যাবে। আমি বিছনাটা আগে গোছাবো। বিছানাটা গোছানো হয়নি। সমস্ত জিনিস রোদেও দিতে হবে। ঘরে সমস্ত জিনিস পড়ে আছে। হালকা হালকা করে আকাশটা পরিষ্কার হচ্ছে। বৃষ্টি হলে এক ফসলা দিয়ে পরে আবার অন্ধকার করে। এখন এক সাইডটাতে রোদ উঠেছে। আকাশে মেঘ দেখেছো কত? বিছানাটা গুছিয়ে নিয়ে গে। মাসি এখনো পর্যন্ত আসলো না। মিস্টার সিনহা ছাতু খেয়েই আজকে চলে যাবে। আর আজকে ইচ্ছা করেই আমি কোনো খাবার বানাইনি। না খাও তাড়াতাড়ি, 9:15 বেজে গেছে। রেডি হব আমি। আমাকে স্কুলে ড্রপ করে দেবে, দিয়েও চলে যাবে। আমি মিশুকে নিয়ে চলে আসবো। সেদিন স্মার্ট পয়েন্ট থেকে নিয়ে এসেছিলো ড্রাই ফ্রুট মিক্সটা, সেটা একটু দিয়ে দিই। যদি খিদে পাই তো খাবে, করে দিয়ে দিই একটু। এর থেকে ছোট ছিল না এই টিফিন বক্সগুলো, একটু ছোট হলে ভালো হতো। এটা খেলে তাও একটু পেটটা ভরে থাকবে। আর কলাটার অবস্থা দেখেছো? কলাটা কিন্তু বাইরে থেকে এরকম হয়ে গেছে, ভেতরটা ভালো আছে। এ নাও তোমার ড্রাই ফ্রুট, ব্যাগে দিয়ে দেবো। মনে করে খেও, কিন্তু তুমি আবার সব কিছু নিয়ে যাও, ভুলে যাও। কোনো খাবারটা যদি ওকে হাতে করে দিয়ে দিই, তাহলে ওর কিছুতেই মনে থাকে না, বাড়িতে নিয়ে আসে। 9:15 বাজে, মাসি এখনো আসেনি। আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম, দিয়ে পরে দেখলাম না, ও আসবে না আজকে। মনে হয় আসবে না আজকে। আর আসলেও 10টার সময় আসবে, যদি আসে তো রেডি হয়ে নিয়েছি, বেরোবো এখন। মিস্টার সিনহা রেডি হচ্ছে। মিশুর আর 5 মিনিটের মধ্যে ছুটি হয়ে যাবে। আমাদের ঘড়ি 10 মিনিট ফাস্ট আছে। রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে। আচ্ছা, ফুল দিয়ে যায়নি? ফুল দিয়ে যায়নি? ফুল ফুল আমার চলো মাগো। টিফিন ফিনিশ করেছো? করেছো টিফিন ফিনিশ? করেছো টিফিন ফিনিশ? আচ্ছা, সে হাই। এদিকে তাকিয়ে, এদিকে বলো। মিশুকে স্কুল থেকে নিয়ে চলে এসে এখানে একটু ভাত চাপাবো। কেবলই 9:15 বাজে। এখন মুড়ি টুড়ি খেলে ওর পেটে অতক্ষণ 1টা পর্যন্ত খাবার থাকবে না। তো ভাবলাম একটু আলু আর পটল দিয়ে একটু ভাত সিদ্ধ করে নেবো, তার সাথে ডিম সেদ্ধ করবো। আমারও হয়ে যাবে। একটু বেশি করে নিয়েছি, দুজন একসাথে খেয়ে নেব। তারপরে তো এতগুলো বাসন আছে, মাসি না আসলে আমাকে মাজতে হবে। পুজোর বাসন আছে, গ্যাস মোছা আছে, অনেক কাজ আছে। আস্তে আস্তে করতে থাকি। এখানে বাসনগুলো সমস্তটা রাতের মেজে রেখে দিলাম। মাসির চা যেটা আছে সেটা হয়তো আর মাসি আসবে না। এটা ঠান্ডা চা আমি খাবোও না। আর মিশুর ভাতটা এখানে হয়েছে। জাস্ট ডিমের সেদ্ধটা আর করলাম না, ডিমের অমলেট করে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ওর সাথে আমিও একটু খেয়ে নেব।
আমি সেদ্ধ ভাত খুব একটা পছন্দ করি না, কিন্তু মিশু কিন্তু সেদ্ধ ভাত খুব পছন্দ করে, সবজি দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে। মিষ্টি কুমড়া যদি দেওয়া যেত খুবই ভালো হতো, তো মিষ্টি কুমড়ো বাড়িতে নেই। ভাতটা সিদ্ধ ঠিকঠাকই হয়েছে, এই জাস্ট একটু গরম জল দিয়ে পাতলা করতে হবে, নাহলে খেতে পারবে না। তো ভাত মেখে ঝুঁকে রেডি করে নিয়েছি, ডিমের ভুজিয়াও বানিয়ে নিয়েছি, ছেলেকে ঘরে বসিয়ে রেখেছি, ওকে খাইয়ে দেবো, তারপর যেটুকু বাঁচবে আমি খেয়ে নেবো। মিশুকে খাওয়ানো হয়ে গেছে, ব্যাস এবার আমি নিশ্চিন্ত। ওকে খাওয়ানো হয়ে গেলেই মানে সব থেকে বড় একটা মানে মাথা থেকে বোঝা নেমে যায়। তো বাসনগুলো তো সমস্ত তারা ধুয়ে দিলাম, কিছুটা বাসন ব্রেকফাস্টের হয়েছিল সেটাও মেজে দিলাম, মানে পুরো চূড়া হয়ে গেছে। এবার ঠাকুরের বাসনগুলো সকালে যেগুলো বার করে রেখেছি ওগুলো আমাকে মাজতে হবে। তো যতক্ষণ না মানে বেসিনটা সুন্দর করে খালি করে দিয়ে পরিষ্কার মেজে টেজে পরিষ্কার না করে ততক্ষণ আমি ঠাকুরের বাসন রান্নাঘরে আনি না। আর আমাদের যেহেতু আর কোনো অপশন নেই, যার কারণে আমাদেরকে রান্নাঘরের বেসিনেই মাজতে হয়। তো এই হচ্ছে ব্যাপার, কি বলবো, অনেক সময় অনেক জিনিস উপায় না থাকতেও করতে হয়। আজকে সুন্দর করে চকচক করে, মানে মাসি তো মাজে কিন্তু অতটা ঘষে মাজে না, পিতাম্বরী দিয়ে একটু ঘষলেই সুন্দর পরিষ্কার হয়ে যায়। ঠাকুর ঘরটা মুছে দিয়েছি, বাসনটা বার করে দিয়ে পরে বাসনটা রেখে দিলাম, এখন মাজা হয়ে গেছে। ঘরটা ঝাড় দিব, মুছবো, তারপর আজকে পুজো করব। আজকে অতটা গরম নেই তো মুছতে কোনো অসুবিধা হবে না। 10:30 বাজে, আগে রান্নার ব্যবস্থা করব, তারপর ঝাড়া মোছার দিকে যাব। মোটামুটি ডাল হয়ে গেছে, আর এটা তরকারি না আগে ছিল, ওই জন্য তরকারি আর করলাম না, পোস্তরই তরকারি ছিল পরশু দিনকার। আর এখানে একটু মসুরির ডাল করলাম, অল্প করে একদম বাটিতে সেদ্ধ করে করলাম, যেহেতু অল্প ওই জন্য প্রেশার কুকারে হবে না। এখানে চাল ভিজিয়ে দিয়েছি, খাওয়ার আগে আগে করবো। ব্যাস, ভাজা কিছু আর করলাম না, খাওয়ার সময় পাঁপড় ভাজাটা করবো। এখন ঝাড়া মোছাটা করতে গেলে আমি স্নান করি। এক গাদা জামা কাপড় সকালবেলা মেলেছিলাম, কালকে থেকে এগুলো শুকাচ্ছিলই না। জানলাগুলো হাওয়াতে বারবার লেগে যাচ্ছে। ওরে বাবারে, দেখেছো আমার কোন দিক থেকে জানলাগুলো বারবার লেগে যাচ্ছে। কি তোমার চুলগুলো বড্ড বড় হয়ে গেছে গো। ওকে, জানলাগুলো লাগিয়ে দিতে হবে, বারবার খুলে যাচ্ছে। সকাল থেকে হাওয়া দিচ্ছে তো একটু ঠান্ডা ঠান্ডা, কিন্তু গরম তাও লাগছে। ঘর ঝাড় দিয়ে ধুলো বার করে মনে হচ্ছে 10 দিন আমার বাড়িতে ঝাড়া মোছা হয়নি, কিন্তু রোজ কিন্তু এদিকে ঝাড়া মোছা হয়। মাসি কি ঝাড়ে মাসিই জানে। স্নান করে পুজো টুজো করবো, কিন্তু পুজোর ফুলটা আজকে যখন মিশুকে স্কুল থেকে নিতে যায়, পুজোর ফুলটা নিচেই ছিল। আজকে কেউ মাসি আসেনি তো নিয়ে আসা যায়নি। এবার যখন আমি আসি ভেবেছিলাম ঢোকার সময় ওপরে আসার সময় নিয়ে চলে আসবো, কিন্তু একদমই ভুলে গেছিলাম, দরজাতে টাঙানো ছিল। তো যাই হোক, এখন তো আনতে ভুলে গেছি। এখন সিকিউরিটি গার্ডকে ফোন করেছিলাম যে একটু দিয়ে যাওয়ার জন্য, কারণ মিশুকে নিয়ে আবার নিচে গিয়ে আর ওঠা যাবে না, ও আর আসতেই চাইবে না। তো ওই দাদা বললেন যে উনি এখন নেই, বাইরে দোকানে গেছে, তো 10 মিনিট ওয়েট করতে। তো ওই জন্য স্নান দান করে এখন বসে আছে। আর বৃষ্টি দেখো, স্নানে গেছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। এত সুন্দর ওয়েদার, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর আজকে মানে কি বলবো, সকাল থেকে মানে এত কাজ হয়ে গেল আমার। সেই 6টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে থেকে একটার পর একটা, আর এত ধুলো ছিল ঘরে না, ঝাড় দিতে দিতে মানে মুছতে পারলাম না। ঠাকুর ঘরটা শুধু মুছে দিয়েছি, রান্নাঘরটা মুছে দিয়েছি, কারণ 12টা অলরেডি বেজে গেছে। আর গপুকে মানে 12টার আগেই খাবার দেওয়ার চেষ্টা করি, কিন্তু কোনো সময় আজকে যেরকম আমার লেট হয়ে গেল। প্রতিদিন তো 10টা সোয়া 10টার মধ্যে ওকে দুপুরের খাবারটা দিয়ে দিই, তো তাও আমি না মুছে পরেও আমি মানে 12টার মধ্যে দিতে পারলাম না, যেহেতু ফুলটা আসেনি। ওই জন্য ভাবলাম ফুলটা আসুক, তারপরেই পুজো করবো। আর এই মধ্যে ঝাঁপিয়ে বৃষ্টি চলে এসছে, খুবই সুন্দর বৃষ্টি পড়ছে সকাল থেকেই। মানে গোটা রাতে মনে হয় বৃষ্টি পড়েছে আজকে। কেননা কি বলতো, আমরা তো এসি চালিয়ে ঘুমিয়েছিলাম, দরজা জানলা সবই বন্ধ ছিল, বুঝতে পারিনি। কিন্তু উঠে যেটুকু দেখেছিলাম সকালবেলা প্রচুর বৃষ্টি পড়েছে, আর এখন আবার পড়ছে। মিশুকে যখন নিতে গেছিলাম তখন বেশ রোদ ছিল। পুজো করতে করতে আমার 1টা বেজে গেল, ফুল এখনো এসে পৌঁছায়নি। এখানে ভাতটাও চাপিয়ে দিয়েছি, গরম গরম ভাত খাবো ঘি দিয়ে মেখে। আর যা ডাল করেছি তরকারি আছে, ওটাতে আমাদের হয়ে যাবে। একা একা এত বড় বাড়িতে আমার ছেলেটা চলো খেয়ে নেবো, চলো। বাজে এখন সন্ধে 6:15। এই সময় ফুলটা দিয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে সিকিউরিটি গার্ডটা ছিল না, তো ওই জন্য ফুলটা দিয়েও যেতে পারিনি। আজকে বিনা ফুলে পুজো করেছি। দুপুরে আমি এত ঘুমিয়েছি বিশ্বাস করতে পারবে না। যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছি, তারপরে অনেকগুলো কাজ করতে হয়েছে, মানে ঘরের কাজ যেগুলো ঝাড়া মোছা করতে হয়েছে।
তার কারণে বেশি ক্লান্ত হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমার কিন্তু কাজ করার অভ্যাস রয়েছে, কিন্তু এই যে 2 মাস ধরে কাজ করছি না মাসি আসার পর থেকে, ওই জন্য মনে হচ্ছে একদিন যদি কাজ করে নিচ্ছি তাহলে কত কাজ করে নিচ্ছি, এমন কিছুই কাজ করিনি। এর থেকেও বেশি বেশি কাজ করতাম, তাও আবার রোজ করতাম। তো যাই হোক, প্রচণ্ড ঘুমিয়ে নিয়েছি বুঝলে তো, মানে চোখ টুক দেখে বুঝতেই পারছো যে কতটা ফুলে গেছে। আর হঠাৎ করে উঠে দেখছি যে বাইরে ফুলটা দিয়ে গেছে। প্রথমে উঠে প্রথম কাজই আমার থাকে বাইরে এসে খবরটা নেওয়া যে বাইরের কী খবর। দেখছি ফুলটা ঝুলানো আছে। যাই হোক, ফুলটা তো ফ্রিজে রাখবো না, বাইরেই থাকবে। আমার ফ্রিজে যেহেতু ননভেজ খাবার থাকে তো ফ্রিজে রাখি না, ফুলটা নষ্ট হলে হবে, কিছু করার নেই। তো কড়া করে চা বানিয়েছি, সাথে মুড়ি নিয়েছি, খিদে পেয়ে গেছে। দুপুরবেলা খাবারটা অনেক আগেই খেয়েছি আজকে, যার কারণে এখন অনেকটা সময় আছে মিস্টার সিনহা আসতে। তো চা করে নিয়েছি। এই চাটা না খেলে ঘুমটা ভাঙবে না, এখনো চোখে ঘুম লেগে আছে আমার। এখন সবেই 6:45 বাজে। এখন বসে বসে মুড়িটা আরাম করে খাবো, তারপর রাতে কি রান্না বান্না হবে চিন্তা ভাবনা করবো। আজকে তো দুপুরে যা ছিল শেষ হয়ে গেছে, রাতেরটা করতে হবে। কি রেডি হয়ে গেছো? যাই হোক, এখন রেডি হয়ে নিয়েছি। 7:30 বাজে। মিস্টার সিনহা ফোন করেছিল একটু স্মার্ট পয়েন্টে যাব, ওই গোবিন্দভোগ চাল কেনার আছে আর কয়েকটা জিনিস কেনা আছে মিস্টার সিনহার, মানে একটা ওয়াটার বোতল কেনার আছে। তো বুঝতে পারছে না, ও গেছিল কিন্তু আবার বেরিয়ে পরে আমাকে ফোন করে বলছে যে চলো তুমি চলো, নাহলে বুঝতে পারবো না। তো যাই হোক, ওই জন্য রেডি হয়ে নিয়েছে। আর আমার শাড়িটা যেটা ছিল না, ওই যে পুজো করতে গেছিলাম যে শাড়িটা পরেছিলাম মিশুকে কোলে নিয়ে, একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই শাড়িটা আমি মনে হয় 6 বছরে 2-3 বার পরেছি, আর একবার মনে হয় ওয়াশ করতেও দিয়েছিলাম। তো এই শাড়িগুলো না একটু ওয়াশ করে মেনটেন না করে রাখলে খারাপ হয়ে যায়। আর যেহেতু খেয়েছি এটা পরে, আর এই নর্মালি এই শাড়িগুলো পরে আমি পুজো করতে যাই, তো ভাবলাম শাড়িটাকে একটু ওয়াশ করতে দিয়ে দিই, তাহলে কখন দরকার পড়বে। এখানে তো গুটি কয়েকটা শাড়ি আমি নিয়ে এসেছি, বাকি তো সব কলকাতার ঘরে আছে, তো ওই জন্য কেচে নিব। যদি কোনোদিন আবার পুজো টুজো দিতে যাই তাহলে এটা পরেই যাবো, না হলে আর 2টো শাড়ি আছে কিন্তু এটাকে কেচে রাখবো, খেয়ে নিয়েছি যেহেতু। তো বেরিয়ে যাব এখন। কি আমার কথা শুনছে মন দিয়ে? 1টা বাজে। যে কাজে গেছিলাম কাজটা তো কিচ্ছু হলো না, মানে আমাদেরকে চলে আসতে হলো। মিশু এমন কান্না শুরু করেছিল, কি নেবে ও নিজেও বুঝতে পারে না। প্রথমে তো চকলেট কিনে দিলাম, শান্ত হলো। তারপরে কিছু দূর গিয়ে গাড়ি দেখলো, গাড়িটাও কিনে দিলাম। তারপরে আবার কিছু দূর গিয়ে কি যে ওর দেখে নিচ্ছে, কি যে বুঝে নিচ্ছে। মোটমাট ও স্মার্ট পয়েন্টে মলের ভেতরে ঢুকবে না, মানে যেই ঢুকা হচ্ছে বেরিয়ে চলে আসছে। তো ওর ওখান থেকে মানে মিস্টার সিনহা কিছু জিনিস কেনার ছিল মল থেকে, মানে স্মার্ট পয়েন্ট থেকে বোতল, তারপরে আর একটু ব্যাগ ট্যাগ কিছু কেনার ছিল। তো মানে ঢুকতেই তো দিচ্ছে না, দরজা থেকে বেরিয়ে চলে আসলাম। কাজটা হলো না। ও কালকে অফিস থেকে ফেরার সময় কিনে নিবে। ওকে বললাম তুমি বেকার ওকে নিয়ে যাও না, ওকে নিয়ে গেলে কাজটা তো হবেই না, আমাদের আর একটা দিন লস যাবে। তো যাই হোক, ওর কালকে সকালবেলা মানে খালি বোতলেই যাবে। বাড়ির বোতলগুলো আমি নিয়ে যেতে দিই না, কারণ বাড়ির বোতলগুলো প্লাস্টিকের বোতল তো, আর বাড়ির বোতলগুলো বাইরে নিয়ে যাবে, আবার সেই বোতলটা বাড়িতে ইউজ করবে। অফিসে যে বোতলটা আছে সেটা তো অফিসে থেকেই যায়, অফিসের বোতলটা বেশ ভালো। তো ওকে বললাম ওরকমই সেম একটা স্টিলের বোতল আছে, তো আমরা কিছুদিনের মধ্যে স্টিলের বোতল কিনবো, কারণ এখানে শিলচর আসার আগে আমরা প্লাস্টিকের বোতলগুলো হাতের পাশ নিয়ে এসেছিলাম, খুব তাড়াহুড়োতে এসেছিলাম তো শিফটিংয়ের সময়। তো স্টিলের বোতল এখনো পর্যন্ত কেনা হয়নি, তো মিশো থেকে অর্ডার দেবো। তো ওকে বললাম যে তুমি অতদিনের ওয়েট করো না, তুমি ওখানে গিয়ে কিনে নিও, আর কালকেই কিনে নিও। আজকে তো হলো না, আজকে কিনে নিলে ভালোই হতো। তো যদি ভালো পেতাম তাহলে বাড়ির জন্য নিয়ে নিতাম 6 সেট। তো যাই হোক, হলো না। বাড়িতে এসে ভাত চাপিয়ে দিই, আলু ভাজিটা চাপিয়ে দিবে। এখানে করেছি হচ্ছে পোস্ত একটু ভাজা করেছি, আর এখানে করেছি হচ্ছে আলু ভাজা। সমস্তটা হয়ে গেছে, মিশুকে আগে খাইয়ে দিই, তারপর আমরা খাবো।